উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের অন্তর্ভুক্ত ইউলিসেস কবিতাটি অ্যালফ্রেড লর্ড টেনিসনের একটি অনবদ্য কালজয়ী সাহিত্য। কবিতায় ইউলিসেসের চরিত্রটি বিশ্ব সাহিত্যের একটি বিশেষ অঙ্গ। প্রথমে সংক্ষিপ্ত কবি পরিচিতি। 1809 সালের 6 আগস্ট ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে তিনি জন্ম লাভ করেন। তিনি ছিলেন কুইন ভিক্টোরিয়া যুগের সর্বশ্রেষ্ঠ রাজকবি। তার বেশিরভাগ কবিতায় ধ্রুপদী পৌরাণিক কাহিনীর দ্বারা অনুপ্রাণিত। তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হালামের মৃত্যুর পর তিনি তার স্মৃতিতে অনেকগুলি কবিতা লিখেছিলেন, তার মধ্যে ইউলিসেস একটি অন্যতম। ওডিসিয়াস, যিনি ল্যাটিন ভাষায় ইউলিসেস নামে পরিচিত, গ্রিসের ইথাকা প্রদেশের কিংবদন্তি রাজা এবং অত্যন্ত প্রভাবশালী গ্রিক বীর ছিলেন। তিনি গ্রিক কবি হোমার রচিত মহাকাব্য ইলিয়াডের অন্যতম মুখ্য চরিত্র। গ্রিসের একটি ছোট্ট দ্বীপ ইথাকায় ইউলিসেসের জন্ম হয়। শৈশবকাল থেকেই ইউলিসেস ছিল জ্ঞান অনুরাগী ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, আর তার হৃদয়ে ছিল সমুদ্র ভ্রমণের তীব্র লালসা। কিন্তু তার নিয়তিতে লেখা ছিল অন্য এক ঘটনা। হঠাৎ সেই সময় শুরু হয় গ্রিসে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেটা ট্রয় যুদ্ধ নামে খ্যাত। এই ভয়ঙ্কর যুদ্ধে সামিল হতে হয় ইউলিসেসকে। এই যুদ্ধের কারণ ছিল গ্রিসের স্পার্টার প্রদেশের সুন্দরী রানী হেলেনা। রানী হেলেনা ট্রয়ের রাজকুমারের প্রেমে পড়ে। তিনি ট্রয়ের রাজকুমারের সাথে ট্রয় নগরীতে পালিয়ে যান। আত্মসম্মান, অপমান ও প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে স্পার্টাসের রাজা ভয়ঙ্কর যুদ্ধ ঘোষণা করে। রক্তে লাল হয়ে ওঠে ট্রয়ের যুদ্ধ ময়দান। অবশেষে ইউলিসেসের নিপুণ যুদ্ধ রণনীতিতে গ্রিকরা ট্রয়ের যুদ্ধে জয়লাভ করে। দীর্ঘ বহু বছর পর উত্তাল সমুদ্র পেরিয়ে নিজের রাজ্য ইথাকায় ফিরে যান তিনি। এবারে কবিতাটির বাংলা অনুবাদ। It little profits that an idle king by this still hearth among these barren cracks. একজন অলস রাজার মতো দিন যাপন করাতে তার কোনো লাভ নেই, তার পক্ষে এটা করা অসম্ভব। নির্বাপিত শান্ত অগ্নিকুণ্ডের পাশে, ইথাকার অনুর্বর পাথুরে শিলার মাঝে, অর্থাৎ পূর্বের গরিমাদীপ্ত অ্যাডভেঞ্চারাস লাইফের সাথে এই নিষ্ফল, অলস ও গতিহীন জীবনের কোনো মূল্য তার কাছে নেই। Matched with an aged wife, I meet and dole unequal loss, and unto a savage race that hoard and sleep and feed and know not me. বয়স্কা স্ত্রীর পাশে বসে আমি অসম আইন তৈরি করি ও বিতরণ করি, সেও আবার বর্বর অসভ্য জাতির জন্যে, যারা শুধু সঞ্চয় করে, ঘুমায়, খায় বা খাওয়ায়, কিন্তু আমার সম্পর্কে কিছুই জানে না। অর্থাৎ ইউলিসেস বলতে চান যে রাজ্যের এই নিরীহ অলস প্রজারা আমার প্রকৃত সত্তা সম্পর্কে কিছুই জানে না। আমার অতীতের গৌরবান্বিত যুদ্ধ জয়ের ঘটনা, দুঃসাহসিক সামুদ্রিক অভিযান সম্পর্কে প্রজারা সম্পূর্ণরূপে অজ্ঞ। তিনি অনুভব করেন যে তার প্রজারা দৈনন্দিন কাজে ব্যস্ত। I cannot rest from travel. I will drink life to the lees. All times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone on shore. And when আমি ভ্রমণ বিরত হয়ে বিশ্রাম নিতে পারি না, আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই। আমি জীবনে ভীষণ আনন্দ করেছি, কখনো খুব কষ্টও করেছি। আনন্দ ও কষ্ট উপভোগ করেছি
যারা আমাকে ভালোবাসত তাদের সাথে, কখনো একা সমুদ্রের তীরে। And when through skirting drifts the rainy heads fix the dim sea, I am become a name. যখন বর্ষণমুখর হেদিস নক্ষত্রপুঞ্জ বৃষ্টির কালো মেঘ ও জলরাশিকে ঝোড়ো হাওয়ায় এলোমেলো করে আছড়ে পড়ে অন্ধকারাচ্ছন্ন আবছা সমুদ্রে, আমার আছে এক সুখ্যাতি। For always roaming with a hungry heart, much have I seen and known, cities of men and manners, climates, councils and governments. Myself not least, but honored of them all. আমার একটি সুখ্যাতি আছে, কারণ আমি একটি ক্ষুধার্ত বা ব্যাকুল মন নিয়ে সর্বদা বিচরণ করেছি। কখনো শহর নগর দেখেছি, অনেক মানুষের আচার অনুষ্ঠান, প্রাকৃতিক জলবায়ু, মন্ত্রিসভা ও সরকার বা শাসন ব্যবস্থা। নিজের সম্পর্কেও কম কিছু জানি না, কিন্তু সম্মান করেছি সব কিছুকে। And drunk delight of battle with my peers, far on the ringing plains of windy Troy, I am a part of all that I have met. আমি আমার সঙ্গীদের সাথে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। প্রবল বাতাসে উত্তাল ওই যে দূরের ট্রয়ের রণাঙ্গনে যুদ্ধের দামামা বেজেছিল, আমি যা কিছু দেখেছি বা অনুভব করেছি সে সব কিছুরই অঙ্গ হয়ে উঠেছিলাম, অর্থাৎ সব কিছুর সাথে মিলে মিশে একাকার হয়ে উঠেছিলাম। Yet all experience is an arch wherethrough glimpse that untraveled world whose margin fades forever and forever when I move. তিনি তার অনুভব থেকে বলেন যে সব অভিজ্ঞতাই যেন এক খিলান বা দরজার মতো পথ, যার ভেতর দিয়ে ঝলমল করে ওঠে অজানা অনাবিষ্কৃত পৃথিবী, যা এখনও দেখা হয়নি। কিন্তু আমি যতই এগিয়ে যাই সেই অজানা পৃথিবীর সীমা ততই দূরে সরে যায়, কখনো পুরোপুরি ধরা দেয় না। অর্থাৎ জীবনে যত অভিজ্ঞতাই সঞ্চয় হোক না কেন, তা শুধু নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেয় মাত্র। আমরা যতই এগোই ততই নতুন কিছু জানার ও দেখার ইচ্ছে বাড়ে, কিন্তু সেই অজানা জগৎ কখনোই পুরোপুরি শেষ হয় না। How dull it is to pause, to make an end, to rust unburnished, not to sign in use, as though to breathe were life, life piled on life were all too little, and of one to me little remains. তিনি এখানে বলতে চান যে থেমে যাওয়া বা জীবনের কাজ শেষ করে বসে থাকা কতটা নীরস ও বিরক্তিকর। ব্যবহার না হলে যেমন লোহায় মরচে ধরে, তেমনি মানুষও যদি কাজ না করে তাহলে তার ক্ষমতা নষ্ট হয়ে যায় আর সে উজ্জ্বলতা হারায়। শুধু শ্বাস প্রশ্বাস নেওয়াই জীবন নয়, অনেকগুলি জীবন পেলেও সেটা তার কাছে যথেষ্ট নয়, আর বর্তমান জীবনের খুব অল্প সময়ই তার বাকি আছে। But every hour is saved from that eternal silence, something more, a bringer of a new things, and while it were for some 3 suns to store and hoard myself. জীবনের প্রতিটি ঘণ্টা যেন চিরন্তন নীরবতা, অর্থাৎ মৃত্যু থেকে কেড়ে নেওয়া সময়। তার থেকেও বড় কথা হলো প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে নতুন কিছু এনে দেয়, নতুন অভিজ্ঞতা দেয়। যদি আমি 3 দিনের মতো শুধু বসে থাকি, নিজেকে গুটিয়ে রাখি, তবে সেটা হবে খুবই নিকৃষ্ট বা লজ্জাজনক কাজ। And this grey spirit yearning in desire to follow knowledge like a sinking star.
beyond the utmost bound of human thought. তার ধূসর অর্থাৎ বৃদ্ধ মন গভীর আকাঙ্ক্ষায় ভরপুর। সে জ্ঞানকে অনুসরণ করতে চায় যা অনেকটাই ডুবে যাওয়া তারার মতো। তিনি মানবীয় চিন্তার সর্বোচ্চ সীমার বাইরেও যেতে চান। অর্থাৎ বয়স হয়ে গেলেও তার জ্ঞান অর্জনের ইচ্ছা বিন্দুমাত্রও কমেনি। সে জ্ঞানকে এমনভাবেই অনুসরণ করতে চায় যেন সেই জ্ঞান মানবীয় চিন্তার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে অনেক দূর নিয়ে যায়। কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ। কবিতার মুখ্য চরিত্র ইউলিসেস একাই শুধু বলে চলেছেন, বাকিরা শ্রোতা মাত্র। আজকে এই পর্যন্তই। কবিতার বাকি অংশটুকু আমরা জানব এর পরের এপিসোডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।